আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের সবজি, এখানে প্রায় 7 ধরনের সবজি আছে। এই সবজিটা দিয়ে এবং সাথে মসুরির ডাল আর হচ্ছে বুটের ডাল, এগুলো দিয়ে আমি আজকে দারুণ মজাদার একটা সবজি রান্না করব। তো এখানে আছে মানে পটল, কাঁকরোল, আলু, শসা, গাজর, পেঁপে আর ঢ্যাঁড়স, ওটা 7 ধরনের সবজি। আর এই যে দেখতে পাচ্ছেন ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তো চলুন পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি দিয়েই এই সবজিটা রান্না করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এখন হচ্ছে হাঁড়ির মধ্যে সব সবজিগুলোকে আমি ঢেলে দিলাম। আর এখন এখানে এক এক করে কি কি জিনিস আমি ব্যবহার করছি একটু খেয়াল করে দেখুন। তো ভিজিয়ে রাখা ডালটাকেও আমি পানিটা ঝরিয়ে এর মধ্যে এখন দিয়ে দিলাম। আর এখন হচ্ছে এখানে আমি একটা তেজপাতাকে ছোট টুকরো করে এখানে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ পরিমাণের মতন আদা রসুন পেস্ট। আর এখানে কিছু গুঁড়া মশলা আমি ব্যবহার করেছি, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ করে ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচের থেকে কম করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, অল্প করে মিক্স মশলার গুঁড়া আর খুব সামান্য করে জিরার গুঁড়া। তো এগুলো দিয়ে দিয়েছি। আর এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি। তো প্রথমে সবজিটাকে আমি এই সমস্ত উপকরণের সাথে একসাথেই আমি সিদ্ধ করে নিব। তো সব উপকরণ দিয়ে কিন্তু আমি এখন চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি এবং এখন একটা খুন্তির সাহায্যে আমি ভালো করে নেড়েচেড়ে পুরো সবজিটাকে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এবং এভাবে করেই আমি সবজিটাকে বেশ ভালো করে আগে আমি সিদ্ধ করে নিব। একটা ঢাকনা দিয়ে এভাবে ভালো করে পুরো সবজিটাকে একদম ভালোভাবে আমি আগে থেকে সিদ্ধ করে নিব। প্রায় 2 থেকে 3 মিনিট পরে দেখুন সবজিটার মধ্যে কিন্তু বলক উঠে আসছে। এখন আমি হচ্ছে আবার আরেকটু নেড়ে চেড়ে ভালো করে পুরো সবজিটাকে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে। আর এই পর্যায়ে হচ্ছে চুলার আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে, নাহলে কিন্তু সবজিটা বলক উঠে একদম চুলাটা নষ্ট হয়ে যাবে। আরও 10 থেকে 15 মিনিট পরে দেখুন সবজির এই অবস্থা। অলরেডি কিন্তু ডালগুলো গলে যাচ্ছে, সবজিগুলো মোটামুটি অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। তবে এরকম আমি পানি রাখবো না, সবজিটাকে কিন্তু আমি একদম মানে এভাবে ঝোলটা শুকিয়ে মাখা মাখা করে রান্না করে নেব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন সবজির ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এখন হচ্ছে এখানে আমি কুচি করে রাখা টমেটো আর 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তা আমার কাঁচামরিচটা খুব ঝাল ছিল তাই আমি 2টা দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি ছোট একটা চামচের সাহায্যে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। সবজির মধ্যে এভাবে একটু চিনি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই ধরনের সবজিগুলো কিন্তু এমনিতেই একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, তারপরে চিনিটা দিলে এর ব্যালেন্সটা খুব সুন্দর হয়, টেস্টটা খুবই ভালো আসে। তো দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু অলমোস্ট আমার হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি কিছুটা পরিমাণের ধনিয়া পাতা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে সবজিটাকে আবার মিশিয়ে দিয়েছি। এখন সবজির মধ্যে একটা ফোড়ন দিব। তো এই জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে একটা শুকনা মরিচ দিয়ে আমি মানে সবজিটা ফোড়নের জন্য এই পেঁয়াজ মরিচগুলো ভেজে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু সবজির মধ্যে ফোড়নটা দিলে এটা খেতে খুবই মজা হয়। আপনারা চাইলে এখানে কালো জিরা, তারপর হচ্ছে 5 ফোড়ন, শুধু জিরা এটা ব্যবহার করতে পারেন। তবে আমি সিম্পলি এভাবেই দিলাম, এটা কিন্তু এভাবে খেতেও অনেক মজা। তবে অনেকেই আবার একবারেই মানে তেল দিয়ে কষিয়ে বসিয়ে দেয়, কিন্তু আমার কাছে সবার শেষে এভাবে ফোড়ন দিলে সেই সবজিটা খেতেই কিন্তু অসম্ভব মজা হয়। আপনারা এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন এবং ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো ফোড়নটা দেওয়ার পরে আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে পুরো মিশিয়ে নিচ্ছি, যাতে পুরো সবজির মধ্যে ফোড়নের ফ্লেভারটা ছড়িয়ে যায়। আর এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ হচ্ছে যাতে পুরো ফ্লেভারটা সবজির মধ্যে মিশে যায়। আর এরপরে চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আজকের মজাদার সবজি। এই যে তৈরি হয়ে গেল দারুণ মজাদার স্বাদের সবজি রান্না। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। রুটি, ভাত, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা খুব সহজেই এটা খেয়ে নিতে পারেন। এটা কিন্তু খেতে অসম্ভব মজা। আর বিশেষ করে অসুস্থ রোগী যদি থাকে বাসায়, যাদের জন্য মানে সবজি খাওয়ার প্রয়োজন বেশি, তাদের জন্য এই ধরনের একটি
হালকা মশলায় সবজিটা কিন্তু খুবই উপকারী একটা সবজি এবং খুব হেলদি একটা সবজি। অল্প তেল মশলায় সুন্দর করে এটা করা। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। যারা নতুন করে আমার চ্যানেলটি ভিউ করবেন অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরাতন দর্শকদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরও নতুন নতুন মজার সব রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছে আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।